দর্শক কিছু প্রশ্ন করেছে, এই যুদ্ধের ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? এই যুদ্ধ কোথায় গিয়ে থামতে পারে? এই যুদ্ধের ভবিষ্যৎ ফলাফল কি হতে পারে? স্যার, আপনার কাছে জানতে চাই, আপনার বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আচ্ছা, তাহলে আমি বলি এটার উপর একটা হুম, ন্যারেটিভ দিই ছোট্ট। এই যুদ্ধের প্রথম ফলাফল হবে, এই যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, শেষ হলেই তো ফলাফল হয় যে যুদ্ধের হুম, ফলাফলটা কি হবে। সেটা হলো ইরান পরাশক্তির মর্যাদা পাবে এক নম্বর। কারণ ইরান হুম, একা দুটো অত্যন্ত শক্তিশালী দেশের সঙ্গে লড়াই করছে, একটা হলো আমেরিকা, একটা হলো ইসরায়েল। তো এই যুদ্ধের পরে আমেরিকা চতুর্থ পরাশক্তি হিসেবে পৃথিবীর দরবারে স্থান পাবে। আগে ছিল তিনটা, এখন যুক্ত হবে ইরান। এবং ইরানের সাথে ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, স্পেন বলেন, ইটালি বলেন, কেউই পারবে না। হুম, এবং ইরান shall be আরেকটা এই হলো এক নম্বর। আরেকটা রেজাল্ট হবে, ইরান will be the declared owner of the atom bomb or nuclear power. ইরান তখন হুম, এই যুদ্ধের পরে ডিক্লেয়ার দিবে আমাদের হাতে অ্যাটম বোমা আছে। কতবার আমেরিকা আক্রমণ করবে আর এই ঘোষণা দেওয়ার পরে? পাকিস্তানও ঘোষণা দিয়েছিল, কি করছিল? জুলফিকার আলী ভুট্টোর জীবনটা কেড়ে নিচ্ছে, জিয়াউল হককে দেয়া, নাথিং মোর দেন দিস। বাট পাকিস্তান হ্যাজ এক্স্যাক্টলি বিকাম দ্য স্টেট অফ নিউক্লিয়ার পাওয়ার। হুম, 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 কোরিয়ায় কি করছে? কিছু পারছে? নর্থ কোরিয়া ওয়াজ হেভিলি ব্যাকড বাই চায়না, হেভিং দ্য নিউক্লিয়ার পাওয়ার। তো সুতরাং এগুলো, ইরান উইল বি দ্য নেক্সট স্টেট অফ নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড হুম, দ্য সুপার পাওয়ার অলসো, ফোর্থ সুপার পাওয়ার। সুপার পাওয়ার হওয়ার সব আছে, স্পেসও আছে, এবং আকাশ বিজ্ঞানে পারদর্শিতা অর্জন সেটাও আমেরিকার আছে, ইরানের আছে। ইরান যখন সুপার পাওয়ার হয়ে যাবে, এশিয়ার দেশগুলোর জন্য উপকার হবে। এটা উপকার হবে চায়নার জন্য, উপকার হবে ইন্ডিয়ার জন্য, উপকার পাকিস্তানের জন্য হবে, এটা ফ্যাক্ট। আপনি যাই বলেন হুম, তো, মাছ একটু টানা পুরন আছে যুদ্ধের ব্যাপার নিয়ে ইন্ডিয়ার সাথে ইরানের, কিন্তু ইন্ডিয়ার সাথে ইরানের অত্যন্ত শক্ত সম্পর্ক। এটা হলো আপনি বলতে গেলে কালচারাল রিলেশন, হিস্টোরিক্যাল রিলেশন, ট্রেড রিলেশন, এবং ডিপ্লোম্যাটিক খুব স্ট্রং টাই রিলেশন ইরানের সাথে। হুম, আপনার হুম, হুম, ভারতও কিন্তু লাভবান হবে। ভারত কি ছাড়ে ডোনাল্ড ট্রাম্প? এক সাংঘাতিক ভাবে ট্যারিফ ইম্পোজ করে, বলে বলা নাই কোয়া নাই। হ্যাঁ, ভারতের সাথে অনেক নীতির সাথে আমি মানে ভিন্নমত পোষণ করতে পারি, কিন্তু তাই বলে বলা নাই কোয়া নাই একটা দেশের উপর আপনি ট্যারিফ ইম্পোজ করবেন। তারপরে ভারতের অনেকগুলো ছেলে পড়তে গেছে, এরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো পড়তে যান, এদেরকে অবৈধ ঘোষণা করে এদেরকে পেছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে আপনার 24-25 ঘন্টার জার্নি এদেরকে দিল্লিতে এনেছে আপনার বিভিন্ন আমেরিকার বিভিন্ন শহর থেকে। এটা তো অন্যায়, এটা তো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। ঠিক আছে, হুম, আর অন্যায় করলে আমেরিকাতে ওদেরকে যে কোনো একটা শাস্তি দিতে পারতো, আর আমেরিকাতে রাখতো, ওরা তো গেছে, ওদের তো লাইফ শেষ। হুম, এবং হুম, এদেরকে কত অমানবিক, খাওয়া দেয় নাই, ইভেন পানিও ভালো মতো দেয় না। তাহলে এইগুলো, হুম, হুম, আমেরিকা তো কারু, ডোনাল্ড ট্রাম্পের মতো লোক কিন্তু কারু বন্ধু না, যে কোনো সময় চোখটা হুম, হুম, উল্টিয়ে ফেলতে পারে। আমি বলছি যে ইরানের সাথে ভারতের যে সম্পর্কটা, এটা অনেক ভালো একটা সম্পর্ক, এবং অনেক দিনের। আপনার ইরানের দুই ভদ্র মহিলা, মানে মহিয়সী নারী বলবো আমি, ভারতের সম্রাজ্ঞী হয়েছে। আমি তো আবার ইতিহাস বলি, কেউ পছন্দ করে কেউ করে না। আপনি ইদানিং কালে একটু পছন্দ করা শুরু করছেন, তাই বলি। হুম, যেমন সম্রাজ্ঞী নূরজাহান, ইস্পাহানের জন্য, হ্যাঁ? সম্রাজ্ঞী মির্জা গিয়াস বেগের মেয়ে, এবং হুম, নূরজাহানের ভাইয়ের বেটি আজ সেনাপতি আশরফ খানের মেয়ে, যার কবরের উপরে তাজমহল, মমতাজ মহল, ইরানি। মনে রাখবে, হুম, ইরান থেকে আসা দুইজন মহিষী নারী ভারতের সম্রাজ্ঞী হয়েছে, হ্যাঁ? মালকায় হিন্দুস্তান। ক্লিয়ার রিলেশনটা বুঝতে পারছেন তো? হুম, হুম, হুম। আমি আচ্ছা, একটু আরেকজন। মাস্টার তো, তাই তাই হুম, সুযোগ পেলে একটু মাস্টারিং করি, কিছু মনে দেবেন। না, থ্যাংক ইউ। আরেকজন আপনাকে আহ, লিখেছে যে ইরানকে পারমাণবিক ত্যাগ করতে হুমকি দিচ্ছে, কিন্তু যেই দেশ পারমাণবিক ব্যবহার করার হুমকি দিচ্ছে, তাদের বা তাদের দোসরদেরকে কি হবে সেটার ফয়সালা আগে করতে হবে আমেরিকা, এবং তার দোসরদের কি গায়ে জোর কিনা, এটা একটা এই প্রশ্ন তো করছে। যাই হোক। ইসরায়েল, হুম। শোনেন, ইসরায়েলকে কিচ্ছু বলেন, না, ইসরায়েলের ইসরায়েলকে ইউরেনিয়াম কিছু বলে না, ইরানের চেয়ে বেশি। সেটাই বলছে যে হ্যাঁ, আমি বুঝতে ইসরায়েলের পারছি আগে তার কথা। পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের হুম, ইউরেনিয়াম পজিশন, হুম, ইউরেনিয়াম, রিফাইন্ড ইউরেনিয়াম ভ্যালু ইরানের চেয়ে বেশি। ইরানের এই মুহূর্তে আছে 460 কেজি, এবং আমরা যেটা শুনেছি যে ইসরায়েলের আছে 480 কেজি। হুম, তো 400
60 কেজি নিয়ে তোমরা এত লাফাচ্ছ, ইরানকে এই করবা, তো ইয়ে করে না কেন, ইসরায়েলকে বলে না কেন? বিচার তো দুই ধরনের হবে না। তার কারণ হুম ইসরায়েল ইজ হুম দ্য নটি বয় অফ Israel is the naughty boy of the United States of America and Middle East. And Israel is highly privileged, exactly, as the proxy of the United States of America and Middle East to create constant instabilization or unrest in Middle East, so that America can exactly set up all the instruments of exploitation in Middle East and Gulf countries specifically. জি। আর আজকে বলা হচ্ছে যে দ্বিতীয় দফায় আলোচনার জন্য আজকেই মানে শনিবার পাকিস্তানে যাবে স্টিভ স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। Yes. এবং হুম। দুইটাই হলো ডেভিলিশ। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো ওইখানে আছেই। হ্যাঁ, ইরানের আছে। আর যে দুজনের নাম করলেন না, হুম। একটা হলো পিট হ্যাকসেট, এই তো পিট না হ্যাকসেট না আর কুইক। একটা না 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 স্টিভ না, স্টিভ স্টিভ উইটকফ, যারা কুশনার অ্যান্ড স্টিভ জারেড উইটকফ, কুশনার আর স্টিভ উইটকফ। তোরা দুইজনই হইল কোনো ভালো চিন্তা করেন। আর যে হুম যারা কুশনার, যে আপনার ইয়ার জামাতা ডোনাল্ড ট্রাম্পের, এটা হুম ডেভেলপের ব্যবসা করে। He does not have any qualification exactly to attend this sort of agreement, exactly agreement table. It does not have any হুম qualification. দুইজনের qualification কি? আমি ইয়ার কথা বলি, আব্বাস আরাকচি দুইটা সাবজেক্টে পিএইচডি। হুম আপনার বিটকপের ইয়া কি, শিক্ষাগত যোগ্যতা জানি না। আর জেরার্ড কুশনার তো বিয়ে করছে ডোনাল্ড ট্রাম্পের মেয়েকে, তার তো ডেভেলপার ব্যবসা করে, জায়গা কিনে তারপরে বিল্ডিং বানায় বিক্রি করে। দিস টাইপ অফ ম্যান ইজ attending a peace deal agreement, in Islamabad, but he does not any minimum qualification exactly to attend this sort of agreement program in a foreign country.